শোনো না, বলছি তুমি অফিসে যাওয়ার পথে আমায় একটু নামিয়ে দেবে? আমার গাড়িতে তোমাকে নিয়ে যাব, তাও আবার এই পোশাকে? কেন, এটা তো ভালোই। তুমি থামো, এই ঘরে থেকে থেকে না তোমার রুচিটাই নষ্ট হয়ে গেছে। ছেলেদের কাজবাজ না থাকলেই যা হয়। কাজ নেই, কাল ঠিক হয়ে যাবে হয়তো। হোক আগে, বউয়ের পয়সাই তো খাচ্ছ, লজ্জা শরম তো কিছু নেই। কাজের চেষ্টা করো, তোমার পেছনে না এত টাকা খরচ করতে পারবো না। রিয়া, আজ তুমি এই কথা বলছো? একটা সময় আমি তোমার হাতে মুঠো মুঠো টাকা তুলে দিয়েছি, দামি দামি গিফট কিনে দিয়েছি, তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই এনে দিয়েছি। হ্যাঁ, এখন আমার হয়তো চাকরি নেই, তাই হয়তো ইনকামটাও নেই। ইস, তোমার সাথে বকে বকে না কত সময় নষ্ট হয়ে গেল। কাজ নেই তো আর কি করবে, যত সব ফালতু কথা। জয়, জয়, জয়। হ্যাঁ রিয়া, বলো। কিছু টিফিন বানাওনি? হ্যাঁ বানিয়েছি তো, আনছি, দাঁড়াও। আমি যখন অফিসে যেতাম তখন তুমি আমার জন্য কত কিছু বানিয়ে রাখতে, আমি ভুলিনি। আজ তুমি অফিস যাও, তাই আমি তোমার জন্য টিফিন বানিয়ে রেখেছি, দাঁড়াও আনছি। থ্যাংক ইউ। এটা অন্তত বুঝেছো যে তোমার এখন কাজটা কি। রিয়া, এইভাবে বলছো কেন? তুমি অফিস করে আসছো, তাই আমি তোমার জন্য ভালোবেসে বানিয়েছি। ওকে ওকে, সব কথা এখন তোমার খুব গায়ে লাগে তাই না? আমি এখন নিজে ইনকাম করি, মেয়ে বলে কিন্তু পড়াখুন্তিতে আর আটকে নেই। আমি এখন স্বাবলম্বী। বেকার হাজবেন্ডকে এইটুকু কথা তো আমি বলবোই, তাই না? সে তো ঠিক। আরে জয়, কি রে, কেমন আছিস? এই চলছে, তুই কেমন আছিস? ভালো। তুই কি করছিস এখন? কি আর করব, চাকরি একটা করতাম, এখন বেকার। আরে আমার কোম্পানিতে জয়েন করি। আর সত্যি বলছিস? আরে হ্যাঁ, আমি এখন আমার বাবার কোম্পানিটাই সামলাচ্ছি। তুই ওখানেই জয়েন কর। তোকে প্রথমে 35,000 দেব, তারপরে না হয় বাড়িয়ে দেব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, তুই আমায় বাঁচালি ভাই। আরে এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুই তো বরাবর আমাদের ক্লাসের টপার ছিলি। তুই আমার কোম্পানিতে জয়েন করলে আমি ধন্য হই यार। রিয়া, রিয়া, রিয়া। উফ, এত চিৎকার করছো কেন? আমার মাথা কাজ করছে না। কেন, কি হয়েছে? আমার চাকরিটা আর নেই, এবার কি করে চালাবে? ভগবান আছেন রিয়া, আমি একটা চাকরি পেয়েছি, তুমি চিন্তা করো না। সত্যি? যাক, ভালো হয়েছে। হ্যাঁ রিয়া, তুমি নিশ্চিন্তে থাকো, আজ থেকে সংসারের সমস্ত খরচ দেব আমি, সাথে তোমার সমস্ত হাত খরচাও দেব আমি। তুমি চিন্তা করো না, তোমার মতো খোঁটা দেব না। রিয়া, আমাদের সমাজে হাজবেন্ড ওয়ার্কিং হলে সংসারের সমস্ত খরচা দেবে, কিন্তু মেয়েরা ওয়ার্কিং হলে সে শুধুমাত্র নিজের হাত খরচ চালাবে। স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত বোঝাপড়া ইকুয়াল ইকুয়াল হওয়া উচিত, কারণ সংসারটা দুজনের। মনে পড়ে রিয়া, যখন আমার চাকরি ছিল না তখন তুমি আমায় প্রতিদিন কত কথা শোনাতে। আমরা ছেলেরা ইনকাম করি সেটা শুধুমাত্র সংসারের জন্যই করি, তোমাদের ভালো থাকার জন্য করি। রিয়া, আমি তোমার মতো খোঁটা দেব না। ছেলেরা কাজ করলে সেটা সংসারের জন্য, তাতে ওয়াইফেরও অধিকার, কিন্তু মেয়েরা কাজ করলে সেই টাকা শুধু তার একার। কি অদ্ভুত নিয়ম, তাই না? নারী, তুমি সেদিন স্বাবলম্বী যেদিন তুমি পুরুষের টাকাকে নিজের বলে দাবি করা বন্ধ করবে।